আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ দেশি মুরগি বা টার্কি মুরগি, এই ধরনের মুরগি বা সোনালী মুরগি, টাইগার মুরগি, এই ধরনের মুরগির বিষয়ে আজকে আলাপ আলোচনা। যে এই ধরনের মুরগিগুলো আপনি কিভাবে ডিম পাড়ার জন্য প্রস্তুত করবেন, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর এই কথাগুলো হচ্ছে আপনারা একটু গুরুত্বপূর্ণ সহকারে আমার ভিডিওটা দেখবেন। ভিডিওটা টেনে টেনে দেখলে যে এই কথাগুলো আপনারা বুঝতে পারবেন না। আমি বেশি বড় করব না ভিডিওটা। আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণই ডিম পাড়ার বিষয়ে, কিভাবে আপনি মুরগিগুলোকে ডিম পাড়ার জন্য তৈরি করবেন বা প্রস্তুত করবেন। বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আপনি প্রথমে যে মুরগিগুলোর বয়স ঠিক 4 মাস হওয়ার সঙ্গে সঙ্গে মুরগি, টার্কি, সোনালী, দেশি মুরগি, সিল্কি মুরগি, টাইগার, এগুলোর বয়স যখনই 4 মাস হয়ে যাবে, ঠিক তখনই তখনই এই মুরগিগুলো ডিম পাড়ার জন্য প্রস্তুত করতে হবে। আর কিভাবে প্রস্তুত করব সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। আর এই বিষয়টা আলাপ আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই শীতে পুরা শীত জুড়েই দেশি মুরগি সম্পর্কে, টাইগার এবং সোনালী এবং টার্কি মুরগি সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ। তা আজকে আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করব, সেটা হচ্ছে দেশি মুরগি কিভাবে ডিম পাড়ার জন্য প্রস্তুত করবেন সে বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু আলাপ আলোচনা করব। সেটা হচ্ছে যে 4 মাস হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেশি মুরগির বা টাইগার মুরগি সবাইকে, বা সোনালী মুরগি বা টার্কি মুরগিকে আপনি কৃমির ওষুধ খাওয়াই দেবেন 4 মাস হওয়ার সঙ্গে সঙ্গে। কৃমির ওষুধ খাওয়ানোর পরই এদেরকে আপনি লিভার টনিক খাওয়াই দেবেন। লিভার টনিক খাওয়ানোর পরে আপনি একটা ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ বা এর ট্যাবলেটও পাওয়া যায়, সেই সিরাপ খাওয়াই দেবেন। এই সিরাপ খাওয়ালে আপনার এখান থেকে সমস্ত কিছু আপনার কিন্তু সমস্ত ভিটামিন এখান থেকে এরা পেয়ে যাবে। আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে লিয়ার লেয়ার লিয়ার লেয়ার ফিড এদের দিয়ে দেবেন। কয়টা জিনিস বললাম, সেটা হচ্ছে কৃমির ওষুধ, তারপরে লিভার টনিক, তারপরে ভিটামিন বি কমপ্লেক্স, এরপরে আপনি দিবেন হচ্ছে হলো লেয়ার লেয়ার ফিড। আপনারা এর আগে খাওয়াইছেন হচ্ছে গোড়ার ফিড, তার আগে খাওয়াইছেন হলো স্টার্টার ফিড। এইবার 4 মাস হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিবেন লেয়ার লেয়ার ফিড। আর এই লেয়ার লেয়ার ফিড দেওয়ার পরে আপনি দেখবেন ওদের কাজটা ওরা করে নেবে, আপনার কাজটা আপনি শেষ করেছেন, এবার ওদের কাজটা ওরা ঠিকই করে নেবে। এবং কেউ 4.5 মাস, কেউ 5 মাস, কেউ 5.5 মাসে আপনার দেখবেন যে ডিম দিয়ে দেবে। যে এইটা ছিল আজকের ডিমের হিসাব, যে ডিম কিভাবে তাড়াতাড়ি পারে বা ডিমের জন্য কিভাবে প্রস্তুত করবেন সেই বিষয়ে আলাপ আলোচনা। যাদের এই ধরনের খাবার দিতে পারবেন না, লিভার টনিক বা তাদের জন্য হচ্ছে অবশ্যই তারা সজনে পাতা, যে যে খাবারই দেন তাদের জন্য আর একটা খাবার হচ্ছে যে আমি লেয়ার লেয়ার ফিড দিতে পারবো না, আমি তাহলে কি খাবার দিব? তাহলে অবশ্যই রেগুলারই আপনার যে খাবারটা দেন ওই খাবারের সাথেই সজনের পাতা ইউজ করবেন। আর সাথে এই রকমের, এই দেখেন এখানে আমি রেখেছি ডিমের খোসা, এই যে এই রকমের ডিমের খোসা ব্যবহার করবেন। এই যে ডিমের খোসা, এই ডিমের খোসাটা আপনি কোথায় পাবেন? এই ডিমের খোসাটা আপনি হোটেলেও পেতে পারেন, বা আপনি দেশি মুরগি যে বসান, কুচিয়ে বসান, সেখান থেকে আপনি এই ডিমের খোসাটা পেতে পারেন। তা এই ছিল আজকে আমার কথা, যে হচ্ছে যারা লেয়ার লেয়ার ফিড দিতে পারবেন না বা বাজার থেকে কিনতে পারবেন না, তাদের জন্য ছিল যে সজনে পাতা রেগুলারই আপনি সজনে পাতা দেবেন, যে খাবারই খাওয়ান
তার সাথে আপনি সজনে পাতা খাওয়াবেন, সাথে আপনি গমের ভুসিটাও একটু খাওয়াইতে পারেন। তাহলে এটা কিন্তু বাজারে পাওয়া যায়, 50 টাকা কেজি নাই। এই গমের ভুসিটাও আপনার খাইলে ডিমটা বেশি পারে। তো এই ছিল আজকে আমার কথা, যে কিভাবে আপনি ডিম, দেশি মুরগি বা সোনালী মুরগি, টার্কি মুরগিকে ডিমের জন্য প্রস্তুত করবেন। এটাই ছিল আমার কথা। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।